হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি, এখন বাজছে 9টা মতো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগবে। চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। সকাল থেকে কী কী কাজকর্ম করবো না করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আজকের ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে, বৃষ্টিও হচ্ছে না, কিন্তু ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। আগে যে পরিমাণ গরমটা পড়েছিল সেই গরমটা আর নেই, মানে গুম টাইপের ওয়েদারটা, কিন্তু বেশ ভালোই আছে মোটামুটি। তো চলো কী করি না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, ভিডিওটা দেখতে হবে কন্টিনিউ। আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো এখন বেসনটা ফাটবো মুড়ি খাওয়ার জন্য, মুড়ি খাবার হবে সেই জন্য। তো কাজ বাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখন আমি বেগনি করতে লেগে পড়েছি। তার কারণ ওয়েদারটা মেঘলা ছিল, আর মেঘলা মেঘলা ওয়েদারে কিন্তু বেগনি চপ এসব খেতে বেশ ভালোই লাগে। আর এখানে যেহেতু সমস্ত কিছু নিরামিষ, সে কারণে দেখতে পাচ্ছ আলাদা করে উনুনের মধ্যে করছি আমি। কাজ বাজ মোটামুটি কমপ্লিট, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম, কী করলাম না করলাম। তো বেশি কিছু করিনি, যেটাই করলাম। আর আমি বাড়িতে গিয়েছিলাম, তোমরা আগের ব্লগে দেখতে পেয়েছো। তো বাড়িতে গিয়েছিলাম, আমার শরীরটা একদমই ভালো ছিল না। তো আমি কয়েকদিন থাকবো এরকম প্ল্যান ছিল আমার। হঠাৎ করে ওর শরীরটা খারাপ হয়ে গিয়েছে, সেই কারণে আমি চলে এসেছি। আর তোমাদের সাথেও শেয়ার করবো কী হয়েছে না হয়েছে। তো চলো। আর এই যে আমার কাছে এখন বিন্দু বসে আছে। বিন্দু হাই কর। তো চলো একটা কল আসছে, কলটা ধরি, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। হালকা তোমরা বুঝতে পারছো কি না না, দু চার দিন ধরে এই যে মলমটা আর এই যে ড্রপটা লাগাচ্ছে, তার একটু হালকা কমেছে, না হলে আরও ফুলেছিল কি এটা ঠিক জানি না। তো চলো এখন এই দুটো লাগিয়ে দিই। স্নান টান করে এখন আমি শুয়েই থাকবো, আর কোনো কাজ কিছু নেই আমার। চান করার আগেই যা কাজকর্ম থাকে, তো এরপর খাওয়া দাওয়া হবে, তারপর দুপুরে ঘুমাবো, সেই বিকালে টুকটাক কিছু কাজকর্ম আছে। তো চলো এখন একটু রেস্ট করি, আর শুয়ে শুয়ে ফোন ঘাঁটবো। তো এই জন্যই শুয়ে আছি। শরীরটা খারাপ, তোমাদেরকে আগেই বলেছি। চোখের মধ্যে এখানে একটা কি হয়েছে, ডাক্তারও দেখানো হয়েছে। ওই একটা মলম তোমাদেরকে দেখালাম, আর একটা ড্রপ ওইটাই দিয়েছে, এখন লাগাতে বলেছে। তারপর বলেছে 1 মাস পর আবার যেতে, মানে ঠিক যদি না হয়। জাস্ট এই মাত্র খাওয়া দাওয়া হলো, আর বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা বেশ সুন্দর লাগছে। অনেকদিন পর বৃষ্টি দেখা দিল। সেই যে এখন আমি জানালায় দাঁড়িয়ে আছি। তো দুপুরে ঘুম থেকে উঠে কাজ বাজ সেরে নিচ্ছি। দেখতে পাচ্ছ রাত্রে রুটি হবে, সে কারণে আটা মেখে নিচ্ছি। আর রাত্রে ছিল বিয়েবাড়ি বলতে নন্দিনীর ছিল বন্ধু দিদির বিয়ে, আর বাড়িতে একটা ছিল, সে কারণে আমার বর যাবে। দেখতে পাচ্ছ ওকে সুন্দর করে রেডি করে দিচ্ছি। তো কেমন লাগছে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। ফুল লুকটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে সাজানোর পর ফাইনাল লুক, বেশি সাজুগুজু করেনি, কারণ বন্ধু দিদির বিয়ে। তো এই হেয়ার স্টাইল আর এই যে ক্রপ টপটা। তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। পর এখন রেডি হচ্ছে, বিয়েবাড়ি যাবে। তো ওদের গ্রামে বিয়েবাড়ি আছে, শুধু খাবে আর আসবে, আমাকে নিয়ে যাচ্ছে না গাইজ। রেডি হয়েছে, গ্রামে বিয়েবাড়ি আছে। আর চুল কেটে পুরো বাচ্চা বাচ্চা লাগছে, তো বাচ্চা বেবি আর আরও বাচ্চা বাচ্চা লাগছে। আমাকে নিয়ে যাচ্ছে না গাইজ। কেন এখন ব্লগ করলেও ঠিকঠাক ব্লগ হচ্ছে না, পুরো খাপচারা হয়ে যাচ্ছে ব্লগটা। একটার পর একটা যে মানে সারাদিন যে কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো ভাবলেও করা হচ্ছে না, জানি না কেন। হয়তো কোনো কারণবশত, কী কারণে হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। সেই কারণে তোমাদের সাথে আজকে একটা খাপচারা ব্লগ শেয়ার করেছি। মানে বিকাল পর্যন্ত মোটামুটি ঠিকঠাক করেছি, বিকালের পর থেকে আমি আর ব্লগটা সেরকমভাবে কন্টিনিউ করিনি। সে কারণে আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। এরপর তোমাদের সাথে ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব, না হলে একটা প্র্যাঙ্ক ভিডিও অবশ্যই দেবো। তো চলো আজকের মতো টাটা, দেখাবে কালকে নতুন একটা ভিডিওর সাথে।